বিজয় আসবে, বিজয় রক্ত আর আসবে, বিজয় রক্ত আর জীবনের বিনিময়। জীবন কি আমরা কম দিয়েছি? বলেন, কথা বলেন, জীবন কি কম দিয়েছি? রাস্তাঘাটে আমাদেরকে গুলিবিদ্ধ করে মারা হইতেছে, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? শহীদ হাদি ভাইকে গুলিবদ্ধ করে মারা হয়েছে, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই শান্তিনগরের মাটির থেকে বলে দিতে চাই, যারা হাদি ভাইকে গুলি করে মেরেছে তারা অন্য কোনো লোক নয়, বাংলাদেশের মানুষ, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি ছাত্র জনতার বুকে পা রাখিয়ে ক্ষমতায় বসেছেন, কোমর সোজা করেন, বাংলাদেশে যাই হাদি ভাইকে গুলি করে মেরেছে তাদেরকে ধরুন, বিচারের আওতায় নিয়ে এসে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে মারতে হবে আপনাদেরকে, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যদি মারা না হয়, লক্ষ্য হাজি ঘরে ঘরে তৈরি হলে আমরা এক প্ল্যাটফর্মে আসবো, এক প্ল্যাটফর্মে এসে হাদি ভাইকে যারা গুলি করেছে তাদের বিচার বাংলার জমিনেই করা হবে, কথা বলেন, কথা ঠিক না বেঠে? ডাক যদি আসে, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রাজি আছেন তারা? দুই হাত তুলে দেখো মুসলমান তারা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এরা ঘরে জ্বালাবেন, আল কোরআনের আলো এখন সংসদে জ্বালাইতে হবে, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এখন সবাই এক প্ল্যাটফর্মে আসতে হবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনাই, কে জামাত, সবাই এক প্ল্যাটফর্মে এসে আল কোরআন বাংলা ব্যাংকে নিয়ে যাব, কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়া, আগামীর এমপি চলবে কোরআন দিয়া, আগামীর মন্ত্রী চলবে কোরআন দিয়া, আগামীর ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দিয়া। কোরআন যারা মানবে তাদেরকে আমরা স্বাগতম জানাবো, কোরআন যারা মানবে না এদের মতো পিটাইয়া দিল্লিতে পাঠাবো, কথা বলুন, কথা ঠিক যাবে? ডাক যদি আসে, আবার যদি আপনাদেরকে আমাদেরকে গুলি খেতে হয়, গুলি খাইতে রাজি, আল কোরআন আমরা ছাড়তে রাজি না, কথা বলেন, কথা ঠিক কিনা? যে দলের ধরন কোনো আপত্তি নেই, আবারও বিএনপি যান কোনো আপত্তি নেই, আওয়ামী লীগ সংসদে যান কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন মানতে হবে। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের, কথা বলেন, কথা ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, এই কোরআনের দাওয়াত বিশ্বনবী দিছে কি দেয় নাই? বিশ্বনবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে দান্দান মুবারক পর্যন্ত শহীদ করেছে, মার খেয়েছে, লোহার হেলমেট পরেছিল, লোহার হেলমেট পর্যন্ত চুরমার হয়ে গিয়েছিল। এরপরও কি বিশ্বনবী কোরআনের দাওয়াত থেকে দূরে সরে গেছে? যায় নাই। তাহলে আমরা একজনকার গুলি খেয়া দেখিয়ে আমরা কোরআন থেকে আমরা পিছপা হব না। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে অস্ত্রের ট্রেনিং দিতেছেন, কোরআনের দাস দিতেছেন। অনেকেই মনে করে যে শুধু মসজিদে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, এটাই মনে হয় ইসলাম। অথচ বিশ্বনবী মসজিদের মধ্যে অস্ত্র ট্রেনিং দিতেন, কথা বলেন, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, অস্ত্রের যারা ট্রেনিং দিতেন, যখন ট্রেনিং দিতেন বিশ্বনবী 25 জন সাহাবাদেরকে নিয়ে ট্রেনিং দিতেছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর চোখ থেকে রক্তগুলো টস টস করে, চোখ থেকে পানিগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তেছেন। নবীজি আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারে, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করে তোমাদেরকে ট্রেনিং দিতেছি, এই কালিমার অর্থ কি তোমরা জানো? এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই আয়াতের সাথে একটা মক্কার ঘটনার মিল আছে, আমি বলবো। আল্লাহু আকবার বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন পর্যন্ত